তারা একজন আরেকজনের লোক ইমাম সাহেবের লোক ফিসাবুদুরের দেওয়া হয়েছে, একজন আরেকজনের কোন জায়গায় টাকা হয়, চা অর্ধেকটা খাইয়া হি ভাইয়ের অর্ধেকটা দেয়, ফান অর্ধেকটা সিরা হি ভাইয়ের অর্ধেকটা দেয়, কই সুবারি তো নাই, কই সারবো সুবারি ছাড়াই দেন বন্ধুরা। এই যে এই একটা সম্পর্ক, এটা হলো রুহামা উপায় না হোক। আমরা এখানে যারা আছি এখানে সবাই আমরা ইমানদার, কি সন্দেহ আছে নাকি কারো? আমরা সবাই কি জোরে বলেন, আমরা সবাই কি? তাহলে রুহামা উপায় না হোক, আমরা একজন আরেকজনের জন্য কোন জায়গাটা দিতাম পারা। আবার যদি এই জায়গাটার ভিতরে একজন আরেকজনের কোন জায়গাটা খাওয়ান, ফান্ডা সিরা খাওয়ান, সুবারি ছাড়া এবার সাবান দিয়ালা, এই জায়গাটার ভিতরে যদি একজন এসে আরে তোর আর কি এর নবী রে, এটা নবী রে, কি কইতাম রে, নবীর কত যে দোষ আমার কাছে জানা আছে, তারে কি যাইতো দিবেন না রাখিয়া দিবেন? তারে কি দুই একটা না ফাতলা ফাতলা করে ঘন ঘন দিয়া লেবেন? দেখা যাবো যে তার হুশ নাই। তে কোহনের বেলা কইছে, এরপরে যে কি কারবার শুরু হয়েছে, কেড়ায় কয়েনটা দিছে, বুড়ে বেড়া বেড়ে ভাল জায়গায় উঠতে দুপুরে ঘুরে গেছে তার হুশ। ঠিক কিনা কন? আমি একবার আমার এলাকা তো কুমিল্লাতে আপনারা জানেন তো, দাউদকান্দি বাফিল গিয়েছিল, জিজ্ঞেস ও আপনারা যদি দেখেন কোনো মানুষ আইয়াছে, এই ছেলে এই বিরক্ত করতেছে কেন, কথা হয়েছে না, আপনি উঠতে নিচে বসাই দিতে পারলেন না, বসা। আঙ্গুল দেখায়, হাত দেখাইলে কাম হইব তো। তুই খেত বেচা চিকিৎসা করছে কি এবার আধা ঘন্টা হয়েছে না, তোর ফেসাব ধরে যে তুই নাই তো ঘুমাস কেমনে তুই? বুঝে তো আমিন কর, জোরে কর। আমি দাউদকান্দি বাফিল কইছি, আপনারা যদি দেখেন কোনো মসজিদের ভিতরে গিয়া কোনো হিন্দু তারাই যারাই ফেসাব করতে আছে, কি তা করবেন আন্তাজ? এবার মতো ঘুরে বেড়া ফাল দিয়া ফাইতে কোতে কি এখন আইসিনি, আন্তাজের কথা এনে কইতেছি। আবার জিগা তাই কি তা করবে, তারে লইয়া বইরান দিয়া বাইরে পড়েছে গ্যাপ, এটা কি ভিতরে বাইরে কি ওয়াল আছে না বেড়া আছে, তা সাউনের সময় নাই, তারে লইয়া পড়েছে গ্যাপ। নাউজুবিল্লাহ বুঝেন না, জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা নিজেরা নিজেদের জন্য মায়া, আবার যদি ইসলামের দুশ্মন আসে আমরা বজ্র কঠিন আঘাত করতে এক সেকেন্ডও দেরি করবো না, হয় মরবো নাইলে মারবো, ঠিক কিনা? আর বাইরে কোনো সুযোগ আছে নাকি আমাদের? আর কোনো সুযোগ নেই। তুমি আল্লাহ লইয়া কথা কইবা, নবী লইয়া কথা কইবা, তুমি যত বড় লাট সাবো, তুমি যত বড় ফিস সাবো, তুমি যত বড় বুজুর্গ, এতক্ষণ পর্যন্ত আমরা মানি যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং রাসূলের মতে আসো। যখন তুমি আল্লাহ রাসূলের মতে নাই, আমরাও তোমার লগে নাই, ঠিক কিনা কর? ফান্ডামেন্টাল ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। আমি আল্লাহ বুজুর্গ মানি, আমি আকাবের মানি, আমি ফিসাব মানি, কতক্ষণ? যতক্ষণ তিনি আল্লাহ এবং তার রাসূলের পথে থাকেন, ঠিক কিনা কর? তিনি কোরআন সুন্নাহ মতো যতক্ষণ থাকেন ততক্ষণ আমি মানি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবী যেন পথ দেখাইতে পারেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলো সভ্যতা জানে না, শিক্ষা দীক্ষা নাই, মন যা চায় তাই করে, মানবতা নাই, কোনো মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, ভালো যা মন চায় তাই করে, পশুর মতো আচরণ। এই যে ভাই, ওয়াজ শুরু করছে না, দোয়ান্ড খুলে আসছেন, আপনি বাহি দেন। হ্যাঁ, তা আসছেন কি করতে আপনি? ওয়াজ কি শেষ? উনি মনে করছে এমনি হেদায়েত প্রাপ্ত, আর ওয়াজ দিয়ে কি করবো, আমি যে এমনি আল্লাহর ওলি হয়ে রয়েছি। একজন লোক লড়বেন না, যতক্ষণ ওয়াজ চলবে চুপ মেরে বসে থাকবেন, কথা শুনবেন। মনে ধরলো আইবেন, মনে ধরলো যাইবেন, এটা কি বাজারের দোহান নাকি? এটা একেবারে সবর করে বসতে হবে, মন দিয়ে শুনতে হবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, তিনি সবার সেরা নবী, তিনি শেষ নবী। তার ৩টে উপাধি, যেই উপাধিগুলা অন্য কোন নবীর নাই। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। তিনি খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীগণের শেষ নবী। তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মানুষের জন্য না, কিন্তু তিনি আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চাঁদের রহমত, তারার রহমত, সূর্যের রহমত।
তিনি জন্তু জানোয়ারের রহমত, গাছপালার রহমত, তরুলতা বৃক্ষরাজি, মানুষ সহ যা কিছু মাখলুকাত আছে, আল্লাহ হইল সকল কিছুর রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছুর রব, পরিচালনার দায়িত্ব হলো আল্লাহর উপর। সব কিছু যিনি লালন করেন, পালন করেন, জীবন দেন, বিধান দেন, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, সব কিছুর যিনি ক্ষমতা, তিনি কে? কথা বলা, তিনি কে? আর যিনি সবার জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছেন, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য অলিপুরা ব্রাহ্মণ বধুয়া বাজার সংলগ্ন
রায়পুরা নরসিংদীর এই জমিনে এশার নামাজের পরে মোবারক সময়ে আকাশে যখন মেঘের ঘন ঘটা, মেঘেদের ছোটাছুটি, গত রাতেও যখন বৃষ্টি হয়েছে, আমার এলাকায় আজকে দুপুরেও যখন বৃষ্টি হয়েছে, আমি কনফিউজড ছিলাম মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন, যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দান করলেন, ওবায়দুল হক ভাইয়ের তত্ত্বাবধানে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? আমাদের দেশে বাসের ছাদে উঠে কখন? যখন ভিতরে জায়গা না থাকে, নাকি ভিতরে খালি ছাদে উঠে কেউ? এত বোকা তো আমরা না। এই যে দেখেন পুরাটা মাঠ খালি, তারা ছাদে উঠতে বয়ে রয়েছে। একজন লোক দাঁড়াই থাকা যাবে না। সরেন এখান থেকে, সরেন। পার্টিও আছে, সরেন এখান থেকে, বসেন। একজন লোক দাঁড়াই থাকা যাবে না, বসতে হবে সব। একটু তাড়াতাড়ি করেন, সবাই বসে পড়ুন। যারা উপরে বসে আছেন তারা নিচে এসে বসেন। এখন আপনারা যারা খালি থাকতে যদি উপরে বসেন, তো পরে যখন লোক আসবে ওরা যাবে কই? একটু সুযোগ করে দেন সবাইকে। মনোমুগ্ধকর পরিবেশে আনন্দ ঘনভাবে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে পড়েন, আরো জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে? দুই একজন না সবাই মিলে? মঞ্চে কথা বলা যাবে না, দয়া করে মঞ্চে কেউ কথা বললেন না, আমাকে বিরক্ত করেন না। আমি তো আর এত বড় বক্তা না। আমার আশেপাশে কেউ কথা বললে ওবায়দুল্লাহ ভাইয়ের মতো মোবাইল চাইলে আমি আর ওয়াজ করতে পারি না। মোবাইল পকেটে নিয়ে নিতে হবে সাইলেন্ট করে। কারণ আমি যখন এত কষ্ট করে আসছি কথা বলবো, আপনি যদি মনোযোগের সাথে না শুনেন তাহলে আমার পরিশ্রমটা তো আর কাজে লাগবে না। ওবায়দুল্লাহ ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দেন আমার দিকে, আপনার চেয়ারটা একটু ঘুরান আমার দিকে। এই হুজুর একটু আগে বসেন, হুজুর একটু সামনে চলে আসেন, আমার জন্য দেখা যায়। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কি কথা হয়েছিল? চুক্তি হয়েছিল একটা না? আস্তে আস্তে কম বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? 10 না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা এরশাদুল্লাহ সাহেব, আজকের মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই, এই রায়পুরার কৃতি সন্তান হযরত মাওলানা মুখতার হুসাইন রায়পুরি। আজকের যিনি শুভেচ্ছা জানিয়ে আমাদেরকে দাওয়াত করে এনেছেন, ওবায়দুল হক আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফিজ মাওলানা আবুল খায়ের সাহেব। আজকের আয়োজন
উবায়দুল হক বাবুল আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। মঞ্চে উপস্থিত আছেন যার নামীয় প্রতিষ্ঠান, যিনি প্রতিষ্ঠান তিল তিল করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে শুরু করে দিয়েছেন, আমার প্রিয় ভাই, যিনি আমাকে আনার জন্য ছুটে ছুটে আমার দরবার পর্যন্ত পৌঁছে গেছেন, উবায়দুল হক বাবুল ভাই। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই বলছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। সবাই একমত এ ব্যাপারে? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? শহরে যাদের বাড়ি এই পারে থাকলে একরকম, নদী পার হওয়ার পরে আর একরকম, ঠিক কিনা? যাওয়া লাগবে রাত গভীর, কত অনুনয় কত বিনয়, আর যখন নদী পার হয়ে যায় অনুনয় বিনয় আর থাকে না। মুসলমান, অসুখে পড়লে মানুষ একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দাঁড়ানোর সময় দেখবেন এত নরম, আপনার সাথে যে মুসাফা করে মনে হয় যেন 8 দিনে। আপনি এত দূরে রয়েছেন, মনে হয় বালিশের লোকে মুসাফা করতে আছে। যেই মাত্র পাশ করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে আমাদের চরিত্র। এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? তিনি তার পরিচয় তুলে ধরেছেন। তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি আমরা বলি, জিজ্ঞেস করে, কেউ কারো কাছে গেলে জিজ্ঞেস করে কিনা, নাম বলার পরে বাবার নাম কি, গ্রামের নাম কি, আর আল্লাহ নিজেই পরিচয় তুলে ধরলেন। তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? নমুনা হয়, ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ নিজে কয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ, যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দেশরয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? সবাই আবারও মধুমাখা কণ্ঠে একটু বলে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ওদের সুরে লা ইলাহা
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা নিজ থেকে কিচ্ছু বলেন নাই। নবীরা কোন পথে মানুষকে চালাবেন এই পথের দিশা আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যার মাধ্যমে তারা হলো, সেইগুলো হলো আসমানি কিতাব। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষ, সবার সেরা যেই নবী পাঠালেন তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই তো পড়লেন না। সাল্লাল্লাহু, দুই একবার না বারবার? বারবার আমরা পড়বো। যখনই নবীর নাম আসবে আমরা পড়বো সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবী যেন পথ দেখাইতে পারেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলো সভ্যতা জানে না, শিক্ষা দীক্ষা নাই, মন যা চায় তাই করে, মানবতা নাই, কোনো মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, ভালো যা মন চায় তাই করে, পশুর মতো আচরণ। এই যে ভাই, ওয়াজ শুরু করছে না, দোয়ান উল্লাস আসছেন, আপনি বাহি দেন। হ্যাঁ, তা আসছেন কি করতে আপনি? ওয়াজ কি শেষ? উনি মনে করছে এমনি হেদায়েত প্রাপ্ত, আর ওয়াজ দিয়ে কি করবো, আমি তো এমনি আল্লাহর ওলি হয়ে রয়েছি। একজন লোক লড়বেন না, যতক্ষণ ওয়াজ চলবে চুপ মেরে বসে থাকবেন, কথা শুনবেন। মনে ধরলো আইবেন, মনে ধরলো যাইবেন। এটা কি বাজারের দোহান নাকি? এটা একেবারে সবর করে বসতে হবে, মন দিয়ে শুনতে হবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। যেই কথাটা বলতেছিলাম, ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, তিনি সবার সেরা নবী, তিনি শেষ নবী। তার ৩টে উপাধি, যেই উপাধিগুলা অন্য কোনো নবীর নাই। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। তিনি খাতামান নবিয়্যিন, সমস্ত নবীগণের শেষ নবী। তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মানুষের জন্য না, কিন্তু তিনি আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চাঁদের রহমত, তারার রহমত, সূর্যের রহমত। তিনি জন্তু জানোয়ারের রহমত, গাছপালার রহমত, তরুলতা, বৃক্ষরাজি, মানুষ সহ যা কিছু মাখলুকাত আছে, আল্লাহ হইল সকল কিছুর রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছুর রব, পরিচালনার দায়িত্ব হলো আল্লাহর উপর। সব কিছু যিনি লালন করেন, পালন করেন, জীবন দেন, বিধান দেন, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, সব কিছুর যিনি ক্ষমতা, তিনি কে? কথা বলা, তিনি কে? আর যিনি সবার জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছেন, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি হচ্ছেন জগৎ সমূহের জন্য রহমত। এই জন্য ওনার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আমরা সবাই পারি, আবার একটু পড়ি মজা করে। আমরা শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়বেন, একজনও বাকি থাকবেন না, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين سبحان الله বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কয় ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহর ব্যাপারে তোমরা ঘোষণা দিয়েছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ হইল সমস্ত জগৎবাসীর জন্য রব লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা মৌতদাতা রিজিক দাতা তিনি হচ্ছেন আল্লাহ এবার আমার নবীরে চিনে নাও ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি যত জায়গায় আমি আল্লাহ রব ঠিক তত জায়গায় আমার নবী হইল রহমত কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো স্পষ্ট করে জানিয়ে দিলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না লাগাই নবী আপনি কি জানেন আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামতটা দেওয়া হয়েছে এটা হলো আপনার মনটাকে আল্লাহ নরম করে পাঠাইছে সুবহানাল্লাহ বলবেন না আপনার মনটা নরম আপনার মনটা সাংঘাতিক নরম এই জায়গায় কয় নরম আরেক জায়গায় কি কয় জানেন কয় মুমিন মুসলমান যারা ইমানদার যারা নবী রাসূল যারা তারা হলো রুহামাউ বাইনাহু আশিদ্দাউ আলাল কুফার তারা একজন আরেকজনের লোক ইমাম সাহেবের লোক হিসাব ধরে দেওয়া হয়েছে একজন আরেকজনের কোন জায়গায় টাকা হয় চা অর্ধেকটা খাইয়া হি ভাইয়ের অর্ধেকটা দেয় ফান অর্ধেকটা সিরা হি ভাইয়ের অর্ধেকটা দেয় কই সুবারি তো নাই কই সারবো সুবারি ছাড়াই দেন কতুরা এই যে এই একটা সম্পর্ক এটা হলো রুহামাউ বাইনাহু আমরা এখানে যারা আছি এখানে সবাই আমরা ইমানদার কি সন্দেহ আছে নাকি কারো আমরা সবাই কি জোরে বলেন আমরা সবাই কি তাহলে রুহামাউ বাইনাহু আমরা একজন আরেকজনের জন্য কোন জায়গাটা দিতাম পারা আবার যদি এই জায়গাটার ভিতরে একজন আরেকজনের কোন জায়গাটা খাওয়ান ফান্ডা সিরা খাওয়ান সুবারি ছাড়া এবার সাবান দিয়া এই জায়গাটার ভিতরে যদি একজন এসে ঢোকে আরে তোর আর কি এর নবীরে এটা নবীরে কি কইতাম রে নবীর কত যে দোষ আমার কাছে জানা আছে তারে কি যাইতো দিবেন না রাখিয়া দিবেন তারে কি দুই একটা না ফাতলা ফাতলা করে ঘন ঘন দিয়া লেবেন দেখা যাবো যে তার হুশ নাই তে কহনের বেলা কইছে এরপরে যে কি কারবার শুরু হয়েছে কেড়ায় কয়েনটা দিছে বুড়ে বেড়া বেড়ে ভাল দেয় উঠতে দুপুরে ঘুরে গেছে তার হুশ ঠিক কিনা কন আমি একবার আমার এলাকা তো কুমিল্লাতে আপনারা জানেন তো দাউদকান্দি মাহফিলে গিয়ে সেটা জিজ্ঞেস ও আপনারা যদি দেখেন কোনো মানুষ আইয়াছে এই ছেলে এই বিরক্ত করতেছে কেন কথা হয়েছে না আপনি উঠতে নিচে বসাই দিতে পারলেন না বসা আচ্ছা আঙ্গুল দেখা হাত দেখাইলে কাম হইব তো তুই খেত বেচা চিকিৎসা করছে কি এবার আধা ঘন্টা হয়েছে না তোর ফেসাব ধরে যাই তুই রাইতে ঘুমাস কেমনে তুই বুঝে থাক আমিন কর জোরে কর আমি দাউদকান্দি মাহফিলে কইছি আপনারা যদি দেখেন কোনো মসজিদের ভিতরে গিয়া কোনো হিন্দু তারাই যারা ফেসাব করতে আছে কিটা করবেন আন্তাজ এবার মতো ঘুরে বেড়া ফাল দিয়া ফাইতে কো আমি কোতে কি এখন আইসিনি আন্তাজের কথা এনে কইতেছি আবার জিগা তাই কিটা করবে কয় তারে লইয়া বইরান দিয়া বাইরে পড়েছে গ্যাপ এটা কি ভিতরে বাইরে কি ওয়াল আছে না বেড়া আছে তা সাউনের সময় নাই তারে লইয়া পড়েছে গ্যাপ নাউজুবিল্লাহ বুঝেন না জোরে কোন নাউজুবিল্লাহ সুতরাং আমরা নিজেরা নিজেদের জন্য মায়া আবার যদি ইসলামের দুশ্মন আসে আমরা বজ্র কঠিন আঘাত করতে এক সেকেন্ডও দেরি করবো না হয় মরবো নাইলে মারবো ঠিক কিনা আর বাইরে কোনো সুযোগ আছে নাকি আমাদের আর কোনো সুযোগ নেই তুমি আল্লাহ লইয়া কথা কইবা নবী লইয়া কথা কইবা
তুমি যত বড় লাট সাবো, তুমি যত বড় ফিস সাবো, তুমি যত বড় বুজুর্গ, এতক্ষণ পর্যন্ত আমরা মানি যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং রাসূলের মতে আসো। যখন তুমি আল্লাহ রাসূলের মতে নাই, আমরাও তোমার লগে নাই। ঠিক কিনা কর? ফান্ডামেন্টাল ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। আমি আল্লাহ বুজুর্গ মানি, আমি আকাবের মানি, আমি ফিসাব মানি। কতক্ষণ? যতক্ষণ তিনি আল্লাহ এবং তার রাসূলের পথে থাকেন। ঠিক কিনা কর? তিনি কোরআন সুন্নাহ মতো যতক্ষণ থাকেন ততক্ষণ আমি মানি। আর যদি আমার বাপ হয়, কোরআন সুন্নাহর বাইরে হয়, আমি কি এই পথে আছি? এই পথে নাই। এটার প্রমাণ যুগে যুগে সব মুসলমানরা দিছে। বদরের যুদ্ধে যখন 313 জন মুসলমান আর 1000 ছিল কাফের, মুসলমানরাও দুর্বল দুর্বল, কারণ তারা মক্কা ছেড়ে মদিনা গেছে, যাইতে চিন্দনের কাপড়টা লয়ে যেতে পারছে না। অনেকে লেংদি ফুড়া মুসলিম দিয়া কোনো মতে গিয়াসের হেগুল পড়ছে, লুঙ্গি কাপড়টা পর্যন্ত খুল্লা রাখা দিছে। এইরকম অবস্থায় তারা যখন গেছে, খানা নাই, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। তারপরে দিছে অর্থনৈতিক অবরোধ। এখন আমেরিকা যেমন ইরানের উপরে অবরোধ দেয়, মুসলমান দেশের উপরে অবরোধ দেয় যে তারার কাছে মাল বেচন যাইতো না, তারাতে মাল নেওয়ান যাইতো না। তৎকালীন জমানায় নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, মক্কা ছিল আপনার কি বলে অর্থনৈতিকভাবে শক্তিশালী, তারার ক্ষমতা ছিল বেশি। তারার এখনো মানুষের ঠেহায় যাওয়ার লাগতো কাবাগরের কাছে হজ করতো যাওয়ানের লেগিয়া। তারা এই কায়দাত পাইয়া যখন নবীজি মদিনায় চলে গেছে, মদিনার তারা যখন নবীর আশ্রয় দিছে, তারা কয় মদিনায় অবরোধ দিলাম, আমরাতে মাল নিতে পারতাম না, তোমরা মাল আমরা আনতাম না। এই কথা কইয়া তারা মদিনারে বেড়াও দিয়া রাখছে। মদিনার তারা খাইতে পায় না, তারা টেহা পয়সা নাই। মক্কার ধনী মানুষ টেহা লইয়া গরিব হয়ে গেছে গা। এইরকম মানুষটি যখন শুনছে 1000 কাফের আইব, মুসলমান 313 জন দাঁড়াইছে। কয়জন? কথা কয় না, কয়জন? 313 জন। শরীর হুগাই রয়েছে, মসমিত চইয়া রয়েছে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। বাতাস আইলে গাছের জোরে রুই ধান লাগে, কমলা বাতাস উড়াই লইয়া যায়। এরকম দুর্বল দুর্বল মুসলমান কতজন না? আর হেতারা কত? কথা করে হেতারা কি সিহন না মোড়া? একটাতে একটা মনে হয় আতিফিও উঠতে রয়েছে, আর মুসলমান ঢুকাইয়া মসমিত চইয়া রয়েছে। এর ভিতর দিয়ে 313 জন যখন রেডি হয়েছে, নবীজি যখন লাইট ধরে দাঁড় করাইছে, ও এখন তো আপনার 313 জন যে হইল, এখন কি করো? অস্ত্র টস্ত্র পাউন কই? মদিনার মুসলমান যারা তারারে কয় আনসার, আর মক্কার মুসলমান যারা মদিনায় গেছে তারারে কয় মুহাজির। মদিনার আনসার যারা স্থায়ী বাসিন্দা যারা, আপনার যারা রায়পুরের তারা, গৌরবের তারা যখন আপনার এগুলো আইয়া পড়ছে, রায়পুরের তারা কইতাছে হুজুর টেনশন করেন না, গৌরবের তারা যখন আইয়া পড়ছে আমরা রায়পুরের তারা দায়িত্ব নিলাম। এখন নবী যখন কইছে 313 জন তো মক্কা মদিনার মুসলমান মিল্লা, তোমরা তালিকা করছো, অস্ত্র হইব। যুদ্ধ করলে করতে গেলে অস্ত্র শস্ত্রের দরকার আছে নাকি নাই? আমার কথা না, দরকার আছে নাকি নাই? অস্ত্র টস্ত্র পাইবাকো তোমরা? যুদ্ধ যে করবা, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, এই জায়গায় তরবারি পাইবাকো, ঘোড়া পাইবাকো, অস্ত্র শস্ত্র পাইবাকো। আবার মদিনার মুসলমানরা দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, যুদ্ধ করব মক্কা মদিনার মুসলমান সবাই মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কইতাম বাপেও যদি ইসলামের বিপক্ষে হয়, ফুটে বাপের পক্ষে গেছে না, প্রমাণ কি? এখন যুদ্ধের ময়দানে যাইব, অস্ত্র তো নাই, বাইক গেছে মদিনার মুসলমান, তারা ওদের ধনী মানুষ না, অর্থনৈতিকভাবে মক্কার চাইতে তারা ছিল গরিব, তারা এত ধনী ছিল না। তখন তারা বাইক গেছে, ইতিহাসের পরে বড় কইতেছে কিতাব বন্দি খারাপ, কি বিষয়? তো একটা চিন্তা আছে। কয় কি চিন্তা? ওই নবীজি কইছে মক্কার বিরুদ্ধে যুদ্ধ করণ লাগবো, হ্যাঁ তারা 1000 নাম লাগছে, আমরা হইছি সব মিলিয়ে 313 জন। এখন যায় নাম হইছে, অস্ত্র তো নাই, দাওড়া যে রাখছিলাম দাওড়া কো বেরিয়েতে কইতেছে দাওড়া তো চরিত্রে আছি, সাইয়া দেহে যে দাও আছে আসান নাই। তোর বাড়ি ডালে এখন কোনাত রাখছি না, সান নাই তেন দেখছি খেলছে, গিয়া দেহে যে তোর বাড়ি ফোলাবে না, খেলতো ফাত্তর দিয়ে যে ফিটা দিছে, দুই টুকরো ইয়ে কোনাত ফইটা রইছে। বর্ষা আছে, বাত নাই, দাও আছে, আসান নাই, তোর বাড়ি ভাঙ্গা, সব থুবাইয়া নবীজির দরবারও নিয়ে হালাইছে। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র। নবীজিকে কি দেয়া? ওই যে অস্ত্র যুদ্ধর লাগিয়া, এই অস্ত্র দিয়ে তোমরা যুদ্ধ করবা? ওই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, দাঁড়াইয়া দূরাইয়া রেডি করে লাই। নবীজি কয় আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা শুরু করো। সবাই মিল্লা লাইনও দাঁড়াইছে, সবাই নবীজি অস্ত্র দিয়ে আসো।
হযরত ওমর লাব্বাইক, কয় না অস্ত্র নাও। আবু বকর লাব্বাইক, কয় নাও। তারপরে কয় সাদ ইবনে রাবিয়া, আসো। আইছে এমনি মক্কা মদিনার মুসলমান সব 313 জনরে অস্ত্র দিব, দিছে 312 জন। বাহির হইছে কয়জন? কথা বলেন, আমার কথা বুঝেন না আপনারা? এবারে দেশাইয়া হইছে কয়েকজন, তো হাতে আর কয়েক গিরতাম। বাহির হইছে কয়জন? উবাইদুল্লাহ ভাই মাহফিলে কথা কন না। কয়জন বাহির হইছে? কয়জন? কথা কোন জুড়ে কয়জন? এই অস্ত্র জবান অস্ত্র দিছে কয়জন রে? 312 জন। আর বাহির হইছে কয়জন? অস্ত্র নাই, অস্ত্র আর একজন বাকি। যে বাহির হইছে হ্যাঁ কই রাসূলুল্লাহ অস্ত্র দেন। হয়তো তুমি দেখো না, নাই কয় না আমার দেহা গিরতাম, আমার নাম আছে না ভিতরে। আপনি সবাই অস্ত্র দিবেন, আমার অস্ত্র দিবেন না, তো তারা কুবাকুবি করবো। আমি রংসা আমি তো কুবায়াম। তারপরে অস্ত্র না দিলে কুবাকুবি কেমনে করো? নবীজি ও বিরক্ত করো না স্যার, তুমি তো দেখতে আসো অস্ত্র নাই। আমি দেখতাম যুদ্ধা হগলে ভাইসে, আমি লাইনের ফিসে দিয়ে কারণে আমি বাদ গেলাম। হগলে অস্ত্র দিয়ে যুদ্ধ করবো, আমি কি খেয়ে করে রংসা আমার অস্ত্র দেন। নবীজি বিরক্ত করো। এই লোকটা কান্দা দিছে, কই ইয়া রাসূলুল্লাহ আপনি কিচ্ছু একটা দিতেন পারেন না আমারে? সুবহানাল্লাহ কইতেন না? এসটো কারে কয়? ইমানি চেতনা কারে কয়? আমি আপনার কাছে চাইছি, আপনাকে কিছু দিবেন না। আপনি যদি তরবারি না থাকে তরবারি দিয়েন না, দাও না থাকলে দাও দিয়েন না, বর্ষা না থাকলে বর্ষা দিয়েন না। একটা লাঠি চলে কিচ্ছু একটা আপনি দিতেন পারেন না আমারে? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি চতুর্দিকে তাকাইয়া দেখে মরা একটা খেজুরের গাছ, মরা মর খাইয়া ফইরা রইছে। নবীজি চতুর্দিকে দেখে কিচ্ছু নাই, মরুভূমির মাঝে মরা খেজুরের ডালাটা পড়ে আছে। নবীজি উঠে গিয়া খেজুরের ডালাটা না কয় নাও, এটাই তোমারে দিলাম। সাহাবা চিৎকার করে কয় সবার অস্ত্রের চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র, কারণ সবাইরে দিছেন আজমালি, আমারটা দিছেন আলগা কবি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সবারই দিছেন পাইকারি লাইনো সিরিয়ালে, আর আমারটা আলগা করি, আমারটার দাম অনেক বেশি। এখন যুদ্ধের ময়দানও গেছে, বাপ হইল কাফের, ফুত হইল মুসলমান, যেটা কনের লেগে এখন গুছাইয়া আনছি আর কি। বাপ মুসলমান না কাফের? ফুতে এখন বাপ আর ফুতের সামনাসামনি দাঁড়াই গেছে। আর বাপ হইল বুড়া। এবারে এক সময় খাল ফার হইছে, ফুটবল বেড়ে লাতি দিয়া কারোর কাছ থেকে কারো ভালাই দিছে না লাগতে ইয়া। ওহন তো টেম্পার নাই। তখন যে ফুটবল কাছে আইছে, নাতি দাদা একটা লাতি দেন, আরে এই দিন নাই রে।